বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। আদালতের ন্যায় বিচারের দীর্ঘদিনের বিলম্ব, সাধারণ মানুষ ন্যায় বিচারের প্রতি আস্থা হারাচ্ছে। যাদের পয়সা আছে তারা পয়সার জোরে ন্যায় বিচারের ফায়দা নিয়ে চলে যাচ্ছে। এদিন কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন এই দাবি তুলে সরব হলেন ফোরাম ফর ফার্স্ট জাস্টিসের সদস্যরা। ফোরাম ফর ফার্স্ট জাস্টিস মুম্বাইয়ের একটি এনজিও সংস্থা, যারা সারা দেশ জুড়ে ন্যায় বিচারের দাবিতে মানুষ যাতে তাড়াতাড়ি আদালতের ন্যায় বিচার পায় সেই জন্য কাজ করে চলেছে। মামলা আদালতে গেলে সেটা দশকের পর দশক চলতেই থাকে। আদালত চত্বরে ঘুরতে ঘুরতে সাধারণ মানুষের পায়ের জুতো শোল খুলে যায়, তবু ন্যায় বিচার পান না তারা। আদালতের ন্যায় বিচার প্রক্রিয়া দীর্ঘ বিলম্ব, যারা আদালতের দ্বারস্থ হন তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। তাই ফোরাম ফর জাস্টিস ভারতীয় ন্যায় বিচার প্রক্রিয়ার সংস্কার চায়। গভর্নমেন্টের ইন্টারেস্টটা কি আপনি একটা দেখুন এক্সাম্পলটা 2008 গ্রাম ন্যায়ালয় অ্যাক্ট পাস হয়েছে। 2000 ইম্প্যাক্ট ফ্রম 2009 সেকশন অক্টোবর পুরো ভারতে লাগু। ওটা আজকে অবধি লাগু হচ্ছে না। ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশন ইম্প্যাক্টেড। আমরা সুপ্রিম কোর্টে আবার একটা পিআইএল দিলাম যে গ্রাম ন্যায়ালয় একটা আপনি লাগু করুন, গ্রামের লোকের ভিতরে ওদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাবে খরচাটা বেশি হচ্ছে, গ্রাম ন্যায়ালয় গ্রামের প্রবলেমটা গ্রামে সলভ করুন। আজকে অব্দি ওর কথা হচ্ছে না। পেনাল্টি লাগছে, সরকার 1 লাখ টাকা পেনাল্টি ভর্তি করে দিল। আমার মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের উপরে পেনাল্টি। ওর সামনেটা কি হচ্ছে এটা দেখুন, কর্পোরেট ইন্টারেস্ট। আমি ব্লেম করছি যে দিস গভর্নমেন্ট ইজ রান বাই দ্য কর্পোরেট। 23 অক্টোবর 2015 বম্বে হাইকোর্টের একটা রুমে কনভার্ট করে ওখানে কমার্শিয়াল প্রজেক্ট স্টার্ট করে দিয়েছে। কোনো গেজেট নোটিফিকেশন নেই। গেজেট নোটিফিকেশন কবে এসছে? 1 জানুয়ারি 2016। গেজেট নোটিফিকেশন 4 মাস পরে কোর্ট আগে চালু হয়ে গেল। বিনা গেজেট নোটিফিকেশন কি আপনি কিছু কাজ করতে পারবেন? টাকা স্যাংশন হলো কোথায়? এখন তো ফাস্ট ট্র্যাক কোর্ট হয়েছে, ফাস্ট ট্র্যাক কোর্ট তো হয়েছে কিছুটা। ফাস্ট ট্র্যাক কোর্ট, আমি ফাস্ট ট্র্যাক কোর্টের ভিতরে আমরা বলছি যে ফাস্ট ট্র্যাক কোর্ট কেন, ওয়াই ফাস্ট ট্র্যাক কোর্ট? আপনার উমেনের উপরে দেখুন 2012 নির্ভয়া হয়েছিল। ফাস্ট ট্র্যাক কোর্টের কনসেপ্ট কাজ করে আজ ভালো করে ডেভেলপ হয়েছে। 2012 জাস্টিস বর্মা কমিটির সামনে আমি 2 বার প্রেজেন্ট হয়েছি। We had submitted detailed report. আমাদের পার্সোনাল ইউনিট ডেকেছিলেন, অন্য লোকের সঙ্গে আর ওর ভিতরে যে আপনি কি কি সাজেশনটা দিচ্ছেন, যে সাজেশন আমাদের মনে হচ্ছে টাইমটা হয়ে গেছে। স্যার 5-7 মিনিট আমাদের একটু দিয়ে দিন। এই যে 2012 জাস্টিস বর্মা কমিটির রিপোর্ট আজ কি হয়েছে, ওর হালতটা কি? উনি যে রেকমেন্ডেশন করেছে যে হেল্পলাইন 181, যে ইট ইজ প্যারালাল টু 911 ইন ইউএসএ। আজকে ওর স্ট্যান্ড অ্যালোন 181 যে হেল্পলাইন ছিল ইউএসএ 911 এর কাগজ কপি ওকে শেষ করে দিয়েছে, ওকে স্ট্যান্ড অ্যালোন করে দিয়েছে। মানে আপনি অফিসে আসুন, ওখানে গিয়ে অ্যাপ্লিকেশন করুন, আপনি কি আগে যাচ্ছেন না পিছনে যাচ্ছেন? উই আর টেকিং দ্য কান্ট্রি ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড। একবার কথা বলবে যে আমরা চাঁদের উপরে পৌঁছে গেছি, কিন্তু আমরা এখানে উমেন অ্যাট্রসিটিতে দেখুন 2012 ন্যাশনাল ক্রাইম রিপোর্ট পেপার ব্যুরো আপনি দেখবেন মহিলা উপরে অত্যাচার ছিল, আজকে ওর ডবল এর বেশি হয়ে গেছে। Then where is your system? Where is your recommendation of Justice Verma Committee? আপনি যে কোনো জিনিসটা করুন, ওর ভিতরে আপনি কত নোংরা কাছাকাটা পাবেন। हम बोल रहे आप लोग का जो प्रोग्राम का जो मैटर आप लोग बोल रहे मेन साइड को मेन सब्जेक्ट उठाइए, बोलिए मेन सब्जेक्ट अच्छा मेन सब्जेक्ट उनको तो तबियत ठीक नहीं, उनको बोलने नहीं। अच्छा हमने বাংলাতেই বলে দিচ্ছি। প্রবলেমটা হচ্ছে জুডিশিয়ারি যখন আমরা যাই কোর্টে, কেন যাই? ন্যায় পাওয়ার জন্য, জাস্টিসের জন্য যাচ্ছি, কিন্তু জাস্টিস পাচ্ছি না, ডেট পাচ্ছি আমরা। আর ডেট কত ডেট, কোনো এন্ড নেই। আজকে কেস ফাইল করলো 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আর জাস্টিসের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কিন্তু আপনি যদি একটা ডেট ফেল করেন তাহলে আপনার উপর পেনাল্টি ঢুকে যাবে। তো এটা আমাদের আইনের কথাটা আছে, রুল অফ ল আমরা যা বলছি, এই রুল অফ ল কোথায়? ইয়েস স্যার, ইয়েস। আপনারা আর কি করতে চান, কি প্রসিডিওর করতে চান? इसका बाद तो लोग क्या करना चाह रहे हैं? इसके बाद क्या करेंगे? देखिए हम लोग का कोर्ट में कई पीआईएल है, अलग अलग मैटर में भी है, पब्लिक के साथ में। जैसे तो अभी मैं छोटा सा उदाहरण दे रहा हूँ आपको। बेंगलोर में जो लड़का ने सुसाइड किया, अतुल ने जो सुसाइड किया बेंगलोर में, वो क्यों सुसाइड किया? क्या उसके वो लड़की के ऊपर में सब दोष दे रहे हैं? असल तो थोड़ी सारी रिस्पॉन्सिबल। 2 साल के अंदर में आउट ऑफ 2 इयर्स उसको 214 बेड्स दिया है।
हाउ इट इज पॉसिबल? तारीख पे तारीख और आदमी बेचारा उसी के कारण, स्पॉट के परेशानी के कारण सुसाइड किया। आप ऐसा कितने लोगों को जानते हैं? कई लोग, करोड़पति लोग जो है अपने आप में सोचते हैं कि हम करोड़पति है, ये करेंगे वो करेंगे, मगर न्याय के सामने में सब जाके बिजली के बच्चे बन जाते हैं। गलत काम करने वाले लोग जो है, आज देखिए पाराकाम बस्ता है, उसके यहाँ जाइए आप 2 मिनट में फैसला हो जाएगा, और वही फैसला कोर्ट में जाइए 200 साल में नहीं होता। तो दिस इज द सिचुएशन एज ऑफ टुडे। पीपल बिलीव द अल्ट्रास, people believe the paragondas, but people don't come to the court because they know कि हमको सिर्फ तारीख मिलेगी, न्याय नहीं मिलेगा। ये तो आज की सिचुएशन हो गई। यस सर। ये साधारण মানুষ, আমি আপনারা কি বার্তা বলতে দিতে চান? সাধারণ মানুষের উপরে আমরা যে আপনি বললেন যে কি করা যায়, লিগাল এইড ক্লিনিক আমরা চালাচ্ছি অন, আমরা একটা অন মানে উইথ ফুল কনফিডেন্স আমরা বলছি, আমরা অন উইথ রেসপন্সিবিলিটি। ছত্তিশগড় এবং জম্মু এন্ড কাশ্মীর এই দুটো জায়গায় আমরা নালসাকে অ্যাপ্লাই করলাম যে আপনার ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি, ওদের কাজ আছে যে ওদের গরিব মানুষকে হেল্প করবে, করছে না। আমরা 3বার চিঠি লিখলাম, অ্যাপয়েন্টমেন্ট চাইলাম, অ্যাপয়েন্টমেন্ট দিল না। আমরা গেলাম ওখানে, তো বলছে এখানে তো সবাই এনজিও আসছে, এখানে কটোরা নিয়ে টাকার খানা। আমরা বললাম আমরা টাকা নিতে আসি না, আপনার কটোরা কোথায়? আমরা টাকা দিতে এসেছি। তো বলছে কি ব্যাপার? আমরা কাজ করবো, আপনার পয়সার আমার দরকার নেই, আপনি আপনার লিগাল এইড দরকার, আপনার वकीलটা দেবেন, ওটা আপনাকে দিন, ও পেপারের খরচাটা যা আছে ওদের মানে ইট ইজ এলিজিবল ফর অল, যারা পুয়ার ওর জন্য ওটা আপনি ফ্যাসিলিটিটা আছে ওটা করে দিন, বাকি আমার দরকার নেই। আমরা স্টাফ উইল ওয়ার্ক ফ্রি অফ কস্ট। ছত্তিশগড়ে আমাদের যে ফার্স্ট ইয়ারে টাটা ট্রাস্টের রিপোর্ট আছে যে আপনার এনজিও মানে যে লিগাল এইড ক্লিনিক ছিল, যেটা সার্ভ ইচ এন্ড এভরি ভিলেজ অফ দ্য ছত্তিশগড়, দিস হ্যাজ নেভার হ্যাপেন্ড ইন দ্য কান্ট্রি। Similarly in Jammu and Kashmir, we have reached to each and every village. The technology is available. We are giving the technology free of cost. Why government is not accepting it? Because they will have to work. And ওরা কাজ করতে চাইছে না, না কাজ করার জন্য কারণে এই সব জিনিসটা নিচ্ছে না। ও ভারত সরকারের একটা রিপোর্ট আছে আমাদের সফটওয়্যারের উপরে, যে এই সফটওয়্যার করতে গেলে 100 কোটি টাকা লাগতে পারে। We are giving it free. Why you are not taking? Because they don't want tendency to be reduced. কেন? সাধারণ মানুষের ভরসা হচ্ছে কোর্ট, সাধারণ মানুষের ভরসা হচ্ছে কোর্ট। কোর্টের যদি কাজ যদি এত দেরিতে বা কিছু হয়, তাহলে আগামী দিনে কী বার্তা আপনারা বেশি কী করতে পারেন? দেখুন, কোর্টের উপরে ভরসা আমাদের রাখতেই হবে। কেন? সংবিধান আমার বলছে, সংবিধান এটাও বলছে 39A আর্টিকেল আপনি দেখুন, ওখানে বলছে টাইমলি জাস্টিসের কথা আছে। ওয়্যার ইজ দ্য টাইমলি জাস্টিস? যখন কোর্ট নিজের কাজ আইন মানে না, টাইমলি জাস্টিস দিচ্ছে না, তাহলে আমাদের একটা বলছে যে আপনি কনস্টিটিউশন হিসাবে চলুন। রুল ইজ ফর এভরিবডি, সেম রুল। কনস্টিটিউশনে আপনি কত ক্লজ আছে এর ভিতরে কথা বলছেন যে আপনার টাইমের ভিতরে জাস্টিস দিতে হবে, টাইমের কোনো ডেফিনেশন নেই। 39 ক্লিয়ারলি বলছে উইদিন রিজনেবল টাইম। হোয়াট ইজ দ্য রিজনেবল টাইম? নোবডি নোজ। আর একটা কথা, ল কমিশন অফ ইন্ডিয়া আমার টাকা দিয়ে চলছে, আমার মানে পাবলিক মানি। ল কমিশন অফ ইন্ডিয়া রিপোর্ট করেছে 120 or 121 রিপোর্ট, সামথিং ইজ লাইক দ্যাট। ওর ভিতরে বলেছে যে জজেসের সংখ্যা বাড়াতে হবে, এক জজেসের সংখ্যার উপরে হবে না। জজেসের সংখ্যা কেন বাড়াচ্ছে না? আমাদের 145 কোটি লোক আমরা আছি, লোকের কমই আছে, লোকের কমই নেই। তাহলে ব্যাপারটা কি? কেন আপনারা জজের সংখ্যাটা বাড়াচ্ছেন না? প্রবলেমটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচারের জন্য টাকা কোথায়? 4 বছরের আগের কথা আমি বলছি, যখন টোটাল ন্যাশনাল বাজেট 39.75 লাখ crore rupees এর ন্যাশনাল বাজেটের ভিতরে জুডিশিয়ারিকে কত দিয়েছে? 1200 কোটি টাকা। এটা কি হবে? 1200 কোটি টাকা। আর পেন্ডেন্সি কত ছিল যখন 2014 বিজেপি গভর্নমেন্ট পাওয়ারে এলেন? এর ভিতরে আপনার লেখা আছে ন্যাশনাল ডেডিকেশন পলিসি আমরা নিয়ে আসবো। আজকে ন্যাশনাল গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ।
নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.